টাকা লাগলে টাকা নে, ভালো মানের কোচ দে, তীব্র ক্ষোভ আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এমন সব স্লোগানে মুখরিত মতিঝিলের বাফুফে ভবন। কোচ নিয়োগ ইস্যুতে ফেডারেশনের বছরের পর বছর ধরে চলা খামখেয়ালিপনা আর তামাশা এবার দেশের ফুটবল প্রেমীদের টেনে এনেছে রাজপথে। সমর্থকদের দাবি, কোনো নোংরা সিন্ডিকেটের খপ্পরে পড়ে কোনো অযোগ্য কোচকে হামজা চৌধুরীদের ডাগ আউটে বসানো যাবে না। আর তারা যে মানবে না এটা আমরা জানি, কারণ তারা চায় না বাংলাদেশের ফুটবল উন্নতি হোক। যদি তারা আসলে বাংলাদেশের ফুটবল উন্নতি হতে চাক তাহলে উন্নত মানের কোচ আমাদের বড় লাগতো না, তারা নিজেরাই নিয়োগ দিত। ডুলিয়ার ক্যাপিটালের মধ্যে কোনো ডিফারেন্স আছে আমরা মনে করি না, কারণ বাংলাদেশের যে ফুটবল স্ট্যান্ডার্ড, যে আপনার মানে ফরেন প্লেয়াররা খেলতেছে, তো ওই লেভেলের কোচের জন্য ক্যাপিটাল ডুলিয়ারা আই থিঙ্ক দে আর নট সুইটেবল। দেখেন, তারা হচ্ছে আমাদেরকে একটা আশা দিয়েছে, তাদের একটা আশা দিয়ে তারা আমাদের এই আশাটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। যখন বিশ্বমানের প্রবাসী ফুটবলাররা লাল সবুজের জার্সিতে মাঠ কাঁপাতে প্রস্তুত, তখন কোচ নিয়ে বাফুফের এই তামাশা দেশের ফুটবলকে আক্ষরিক অর্থেই অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দিচ্ছেন বলেও মনে করছেন তারা। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা ওয়েলসের ক্রিস কোলম্যান, জার্মান মাস্টারমাইন্ড ব্রান্ড স্টর্ক কিংবা ব্রাজিলিয়ান রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল কোচরা একের পর এক ভেস্তে যাওয়ার পেছনে ওই অদৃশ্য সিন্ডিকেট এবং তাদের নোংরা রাজনীতি দায়ী বলে বিশ্বাস সমর্থকদের। যদিও এই তীব্র অসন্তোষের মুখে বাফুফের সভাপতি আশ্বাস দিয়েছেন, আগামী 24 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের প্রথম দিন থেকেই নতুন বিদেশি কোচ ডাগআউটের দায়িত্ব সামলাবেন এবং 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচেই তাকে ডাগআউটে দেখা যাবে। 2 বছরের চুক্তিতে নতুন কোচকে আনার শতভাগ নিশ্চয়তা দিলেও সমর্থকদের হুঙ্কার কিন্তু বিন্দুমাত্র থামেনি। তারা সাফ জানিয়ে দিয়েছে, আগামী 24 মে যদি সত্যি কোনো বিশ্বমানের যোগ্য এবং সিন্ডিকেট মুক্ত কোচকে হাজির না করা হয়, তবে এই অদৃশ্য সিন্ডিকেটের 20 দাঁত ভাঙতে বাফুফে ভবনের সামনে আর কঠোর, লাগাতার এবং রাজপথ অচল করে দেওয়ার মতো আমরণ আন্দোলন তারা গড়ে তুলবে। আরমান হাসান, কালবেলা। টাকা লাগলে টাকা নে, ভালো মানের কোচ রে, সিন্ডিকেটের দুই গেলে